বিরাজের বাবা তো রাইসুন পরিবারের সকলকে আটকে রাখে আর জানকীকে তো জোর করে বিয়েতে বসায় এবং জোর করে বিয়ে করতে চায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে গহনা সিস্টেম করে তার বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং আয়ুষ্মানকেও সেখান থেকে বের করে ফেলে। আয়ুষ্মান আর গহনা মিলে সবাইকে সারিয়ে নেয়, তাদেরকে বলে যাই হয়ে যাক আপনারা আমাদের কাছে আসবেন না। আর ঠিক সেই সময় আলিয়া এবং চাকরি মিয়া বলে তোমরা সবাই চলে যাচ্ছ, আমাদের কেন নিয়ে যাচ্ছ না? তখন আলিয়া আয়ুষ্মানকে বলে যে তুমি আমাকে কেন নিয়ে যাচ্ছ না, আমাকেও সারিয়ে নাও প্লিজ। আয়ুষ্মান তখন আলিয়াকে বলে তোমাদের দুইজনের তো একসাথে থাকার অনেক শখ, তাই তোমরা দুইজন একসাথে এখানে বন্দি থাকো। অন্যদিকে বিরাজের বাবা এবং জানকী পিসির বিয়ের কাজ সম্পূর্ণ শুরু হয় তখন আমরা দেখতে পাই যে যখন বিরাজের বাবা তার গলায় মঙ্গলসূত্র পরাবে ঠিক সেই সময়ই সেখানে আয়ুষ্মান চলে আসে আর তার মাথায় একটা কিছুতে আঘাত করে জানকীকে যে মঙ্গলসূত্রটি পরাতে ধরেছিল সেটি নিচনে পড়ে যায়। আর ঠিক সেই সময় গহনা বলে ওঠে ভোলানাথের কৃপায় আমরা ওখান থেকে সবাই বের হয়ে আসছি, আর তুমি এটা জানো যে আমাদের সব সময় আমাদের সাথে ছিল ভোলানাথ কখনোই আপনাদের মতো খারাপ মানুষদের সাথে থাকে না। আয়ুষ্মান গহনাকে বলে তুমি তাড়াতাড়ি বাহিরে যাও আর আসল পুলিশদেরকে ছাড়িয়ে আনো, আর আমি এই খারাপ লোকটার একটা শায়েস্তা করতেছি। তখন বিরাজের বাবা তাকে বলে যাকে ইচ্ছা তাকে নিয়ে আসো, কোনো সমস্যা নেই, কারণ কেউ আমাদের এই বিয়ে আটকাতে পারবে না। এই কথা বলে বিরাজের বাবা তাড়াতাড়ি মঙ্গলসূত্রটি নিতে যায় আর ঠিক তখনই আয়ুষ্মান সেই মঙ্গলসূত্র পাও দিয়ে চাপ দিয়ে ধরে। আয়ুষ্মান বাড়ির সকলকে একটি রুমে যাওয়ার জন্য বলে এবং গহনাকে বলে তুমি তাড়াতাড়ি যাও পুলিশদেরকে ছাড়িয়ে আনো। আর গহনা যখন পুলিশদেরকে ছাড়িয়ে আনার জন্য যাবে ঠিক তখনই বিরাজের বাবা ধাক্কা দিয়ে আয়ুষ্মানকে ফেলে দেয়। আয়ুষ্মান পাশে পড়ে গেলে গহনা তাড়াতাড়ি আয়ুষ্মানের কাছে চলে আসে আর এই সুযোগে বিরাজের বাবা মঙ্গলসূত্রটি হাতে নিয়ে তাড়াতাড়ি জানকী পিসির সামনে চলে যায় আর বলে যে তুমি তাড়াতাড়ি এটি পরে নাও। গহনা তখন তার সামনে চলে আসে এবং বলে তুমি কোনোভাবেই এটা আমার পিসির গায়ে পরাতে পারবে না, আপনার খেলা তো এখন এখানেই শেষ, তাড়াতাড়ি করে আপনি আপনার যত অপরাধ আছে সেগুলো সব স্বীকার করে নিন। আর ঠিক সেই সময় বিরাজের বাবা বলে আমি অপরাধ স্বীকার করে নিচ্ছি, তোমরা একটু পিছনে ঘুরে দেখো। পিছনে ঘুরে সকলে দেখতে পায় সেখানে নকল পুলিশগুলো আবার চলে আসে এবং রাইসন পরিবারের সবাইকে আবারও আটক করে ফেলে। এটি দেখে গহনা সত্যিই চমকে যায়। তো প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসলাম গহনা নাটকের 264 নম্বর পর্বটি। আজকে পুরো পর্বটি দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বিরাজের বাবা নকল পুলিশদের রাইসন পরিবারের সবাইকে আটকে রাখে এবং তাদের সকলের সামনেই জানকী পিসিকে বিয়ে করার জন্য মঙ্গলসূত্র নিয়ে হাতে নেয়। বিরাজের বাবা যখন জানকীকে মঙ্গলসূত্র পরানোর জন্য তার কাছে যায় ঠিক সেই সময়েই বুদ্ধি করে গহনা পুলিশের কাছ থেকে ছুটে আসে। গহনা বুদ্ধি করে ফুলের টপের ভিতরে যে মাটিগুলো ছিল সেগুলো নকল পুলিশের চোখে মুখে ছিটিয়ে মারে আর তারা চোখে দেখতে পায় না। ঠিক তখনই পরিবারের সকলে সেখান থেকে পালিয়ে যাওয়া ধরে। নকল পুলিশগুলোর চোখে মাটি যাওয়ার কারণে তারা কোনোভাবেই কোনো কিছু দেখতে পারতেছিল না। ঠিক সেই সময় তারা বুদ্ধি করে সেখান থেকে পালিয়ে যেতে থাকে আর তখন হঠাৎ করে চোট খেয়ে বসে গহনা যখন মাটিতে পড়ে যাওয়া ধরে ঠিক তাড়াতাড়ি এসে আয়ুষ্মান তাকে জড়িয়ে ধরে যাতে করে সে পড়ে না যায়, তার পেটে থাকা সন্তানের কোনো ক্ষতি না হয়। ঠিক সেই সময় বিরাজের বাবা তাড়াতাড়ি চলে আসে গহনাকে ধরবে। ঠিক সেই সময় আয়ুষ্মান বুদ্ধি করে ল্যাং মেরে তাকে মাটিতে ফেলে দেয়। তখন গহনা দেখতে পায় যে নকল পুলিশগুলো তাদের দিকে আসতেছে। গহনা তাড়াতাড়ি একটি লাঠি নিয়ে নকল পুলিশদেরকে মারতে থাকে আর বিরাজের বাবা এই সুযোগে মঙ্গলসূত্রটি হাতে নেয়, তাড়াতাড়ি করে জানকীকে পরাতে যাবে। আর ঠিক সে সময় গহনা সেখানে চলে আসে, সেখানে এসে মঙ্গলসূত্র ধরে টান দেয় আর সেটা উপরে গিয়ে একটি ফুলদানির লগে আটকে যায়। তারপর তাড়াতাড়ি সবাই সেখান থেকে পালিয়ে যায়। যখন সবাই চলে যায় তখন বিরাজের বাবা মঙ্গলসূত্রটা লাঠি দিয়ে পারার চেষ্টা করে আর একটা সময় সে সফলও হয় মঙ্গলসূত্রটা পারতে। অন্যদিকে আমরা দেখতে পাই যে আলিয়া এবং চাকরিমা দুজনকে সারিয়ে নেয় আয়ুষ্মান, তাদেরকে সবাইকে একটি রুমে নিয়ে যায় আর সেখানে গিয়ে বলে আপনাদের খুব জরুরি কোনো কাজ স্যার, আপনারা এই রুম থেকে বের হবেন না। গহনা তখন বলে যে কোনোভাবেই এই খারাপ লোকটার সাথে আমাদের জানকী পিসির বিয়ে হতে দিব না, যেভাবেই হোক আমরা তাকে পুলিশকে ধরিয়ে দিব। আর ঠিক সেই সময় জানকী পিসি এসে গহনাকে জড়িয়ে ধরে আর বলে যে মা তুমি ভালো থেকো, তুমি অবশ্যই তোমার খেয়াল রাখো। এই ছিল গহনা নাটকের 264 নম্বর পর্বটি। তো 265 নম্বর পর্বটি দেখার জন্য অবশ্যই আপনারা সবাই আমাদের চ্যানেলে চোখ রাখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।